নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের লেজ ভর্তা। খুব সহজ একটা রেসিপি। আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মাছের লেজগুলো ভেজে নেব। এখানে আমি দুটো ইলিশ মাছের লেজ নিয়েছি। লেজগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন মাছের লেজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। এখানে আমি 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজার পর কড়াইতে যে তেল আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকেও তুলে নিচ্ছি। এই দেখুন সমস্ত উপকরণ আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন প্রথমেই ইলিশ মাছের লেজের থেকে কাঁটাগুলো বের করে ভালো করে বেছে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। এই দেখুন লেজের কাঁটাগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কাগুলোকে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর একটা লঙ্কাকে আমি আলাদা রেখে দিয়েছি। এটা পরিবেশনের সময় ব্যবহার করব। খুব সহজ একটা রেসিপি। আমি জানি আপনারা সবাই এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন শুকনো লঙ্কাগুলোকে নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও একটু চটকে মেখে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখাটা যত ভালো হবে ভর্তার স্বাদটা কিন্তু তত ভালো হবে। এই দেখুন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে মিশিয়ে নিয়ে ভর্তাটাকে আরও ভালো করে মেখে নেব। সর্ষের তেলটাকে মিশিয়ে নিয়ে ভর্তাটাকে আরেকটু ভালো করে মেখে নিয়েছি। আর আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা এর মধ্যে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আর তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি তুলে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে পরিবেশন করে দিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।